এবার আমরা টেস্টে যা কিছু টেস্ট করব। ভেরি ফার্স্ট আমরা বলেছি ফুডের কোনো ধরনের অবজেক্ট আমরা তৈরি করতে পারবো না, সিমিলারলি প্লান্টের কোনো ধরনের অবজেক্ট আমরা তৈরি করতে পারবো না। কিন্তু ক্যাবেজ যেহেতু একটা ক্লাস, আমরা ক্যাবেজের অবজেক্ট তৈরি করতে পারবো। তো আমরা ক্যাবেজের অবজেক্ট তৈরি করতে এভাবে পারি। ক্যাবেজ সিবি ইকুয়াল টু নিউ ক্যাবেজ। ওকে, আমরা তৈরি করলাম। ওকে, তো এরপরে আমরা যদি ক্যাবেজ যে অবজেক্টটা তৈরি করেছি, আমরা যদি একটু খেয়াল করি, আমরা অবজেক্টটা তৈরি করেছি ক্যাবেজের, দেন সেই যে রেফারেন্সটা রিটার্ন করবে সেটা রেখেছি ক্যাবেজ টাইপের মধ্যে। সো এখানে কোনো ধরনের আপকাস্টিং ডাউনকাস্টিং কিছুই হয়নি। অ্যাজ ইউজুয়াল অবজেক্ট ক্রিয়েশন, সেই অবজেক্ট দিয়ে তার প্রপার্টি গুলাকে অ্যাক্সেস করা ট্রাই করা। তো আমরা যদি একটু দেখে আসি, আমার আমরা যদি একটু দেখে আসি আমার ক্যাবেজ বলে যেই ক্যাবেজ বলে যে ক্লাসটা আছে তার মধ্যে এই যে বেশ কয়েকটা মেথড আছে। তো আমরা প্রাইস প্রিন্ট করা ট্রাই করেছি, তাই প্রাইস প্রিন্ট হয়েছে। আমরা যদি একটু টেস্ট রান করে দেখি, প্রাইস অফ ক্যাবেজ। তো এভাবে আমরা যদি সিবি ডট সিবি ডট যাই লিখি না কেন কোয়ালিটি লিখি, তাহলে সেটা যাবে হচ্ছে আমার ক্যাবেজ ক্লাসের কোয়ালিটিতে। যদি সিবি ডট শেপ লিখি ক্যাবেজ ক্লাসের শেপে, এভাবে করে। ওকে, একটু রাইট সাইডে ওপেন করতে চাই। ওকে, তো আমরা যদি আবার একটু প্রিন্ট দিয়ে দেখি, কোয়ালিটি অফ ক্যাবেজ, এভাবে সবগুলা এরকমই হবে ছিল। তো আমি আসলে এটা নিয়ে খুব বেশি বলতে চাচ্ছিলাম, এটা অ্যাজ ইউজুয়াল, এখানে কোনো ধরনের পলিমরফিজম হয়নি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখানো যাচ্ছে। এবার আমরা যদি সিবি ডট দিয়ে লাইক এমন একটা কিছু অ্যাক্সেস করা ট্রাই করি যেটা ক্যাবেজের মধ্যে নাই, আমরা একটু দেখার চেষ্টা করি ক্যাবেজের মধ্যে নাই এমন কিছু আছে কিনা। এম3 আছে, কোয়ালিটি শেপ কালার। সো কোয়ালিটি কালার প্রাইস সবগুলাই ক্যাবেজের মধ্যে আছে, এখানে সবগুলাই ক্যাবেজের মধ্যে আছে শুধু এম ছাড়া। তো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা সেই এমটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। সিবি ডট এম। ওকে, ওকে, তো এই যে আমার ফুডের মধ্যে এম আছে, সেটা তো স্ট্যাটিক, তাই এটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো না। কিন্তু আমার এখানে যদি একটা ডিফল্ট মেথড থাকতো, ডিফল্ট M2, আমরা এখানে একটা প্রিন্ট দিব M2 অফ ফুড। ওকে, এটা একটু রিটার্নটাই দিতে হবে, দিলাম ভয়েড। এবার আমরা এখান থেকে দেখি যে এটা তো হচ্ছে না, বিকজ ইটস স্ট্যাটিক। ইম্পসিবল কজ ইজ স্ট্যাটিক মেথড। এবার আমি সিডি ডট M2 করার চেষ্টা করবো, যেটা ক্যাবেজের মধ্যে নাই, ক্যাবেজের মধ্যে নাই কিন্তু আছে ফুডের মধ্যে। ফুডকে যেহেতু সে ইমপ্লিমেন্ট করেছে, আমরা একটু দেখি সেটা প্রিন্ট করতে পারি কিনা। M2 অফ ফুড, তার মানে ইনহেরিটেন্সের যেই রুলস আমরা জানি, নিজের কাছে না থাকলে প্যারেন্টের কাছে আছে কিনা চেক করবে, সেটা এখানে খুব নাইসলি কাজ করছে। ওকে, এবার আমরা পলিমরফিজমের দিকে যাব। তো পলিমরফিজম যদি অ্যাপ্লাই করতে হয়, আমাদের যেটা করতে হবে, এই যে ক্যাবেজ যেটা তৈরি করেছি সেটা রাখবো এখন অন্য টাইপে। লাইক অবজেক্টটা তৈরি করেছি ক্যাবেজ টাইপের, তার যে রেফারেন্সটা এসেছে সেটা আমরা রাখবো এবার ফুড টাইপের। ওকে, সিবি ফুড।
আমরা এভাবে রাখি। তাহলে বিষয়টা দাঁড়াইলো, ক্যাবেজ যে অবজেক্ট তৈরি হয়েছে, অবজেক্ট তৈরি হওয়ার পরে যে রেফারেন্সটা আমরা পেয়েছি সেটাকে রাখতেছি সিবি ফুড নামক ভেরিয়েবলের মধ্যে। আর সেই ভেরিয়েবলের টাইপটা আমরা চেঞ্জ করে এখন ফুড টাইপ করে দিয়েছি, যেটা হওয়ার কথা ছিল ক্যাবেজ টাইপ। তাই যেহেতু আমরা উপরের লেভেলে বা হায়ারার্কিক্যালি আপার লেভেলে চলে গেছি, আমরা বলছি এখানে হয়েছে আপ কাস্টিং। ওকে, এখন আমি সেই সিবি ফুড ডট দিয়ে যদি কোনো কিছু অ্যাক্সেস করা ট্রাই করি, লাইক আমি প্রথমে ক্যাবেজের গুলো অ্যাক্সেস করা ট্রাই করি, আমি যদি কোয়ালিটি অ্যাক্সেস করা ট্রাই করি, পসিবল। কারণ কোয়ালিটিটা এখানে ক্যাবেজের মধ্যেই আছে। ওকে, আমি যদি একটু রান করি, কোয়ালিটি অফ ক্যাবেজ, কিন্তু এই কোয়ালিটি তো প্লান্টের মধ্যেও ছিল, কোয়ালিটি ফুডের মধ্যেও ছিল, এদের ভিতরে কিছু লেখা ছিল না। তাই সে এটা প্রিন্ট করেছে। অথবা আমরা যদি পলিমরফিজমের নিয়ম অনুযায়ী বলি, যদি প্যারেন্ট এবং চাইল্ড দুজনের কাছে থাকে কোনো মেথড বা কোনো প্রপার্টি, তখন সেটা আগে চাইল্ডের কাছে চেক হবে, দেন সিরিয়ালি প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট, এভাবে সে আপার লেভেলে যেতে থাকবে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আমরা যদি সিবি ফুড ডট এমন একটা কিছু লেখার চেষ্টা করি, যেটা আছে হচ্ছে এই যে আমার কালার, এটা কিন্তু ইয়েতে নাই, ফুডের মধ্যে নাই। তো আমি কি সেটা করতে পারি কিনা দেখি। অবশ্যই অবশ্যই ক্যাবেজের মধ্যে আছে কালার, কিন্তু ফুডের মধ্যে নাই, আবার প্লান্টের মধ্যে আছে। তো এটা করতে পারি কিনা? না, আমরা এটা করতে পারি না। কারণ আমার অবজেক্টটা ক্যাবেজ দিয়ে তৈরি হয়েছে, রেফারেন্সটা ফাইনালি আপকাস্ট করে ফুডে নিয়ে গেছি। তো প্লান্টের সাথে তো এখানে আসলে কোনো সম্পর্ক না। তো প্লান্টের মধ্যে আছে এরকম কোনো কিছু আমরা ইয়ে করতে পারবো না। ওকে, সো এটা কাজ করবে না। এটা কেন কাজ করবে না সেটা বোঝার জন্য আমি অন্য আরেকটা প্রপার্টিকে অ্যাক্সেস করার ট্রাই করি, সিবি ফুড ডট। এবার আমি যদি ক্যাবেজের মধ্যে আছে এরকম একটা কিছু নিয়ে আসি, লাইক M3। এম থ্রি হচ্ছে ক্যাবেজের নিজস্ব প্রপার্টি, যেটা ফুডের মধ্যেও নাই। ওকে, সো আমি সিবি ফুড ডট M3 লেখার চেষ্টা করি, এটাও হবে না। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়ালো যে যেহেতু সিবি ফুড আমার ফুড টাইপের, বা এই রেফারেন্সটাকে আমরা কনভার্ট করে ফুড টাইপ করে ফেলেছি, তো এই M3টাকে যদি বা ওই মেথডটাকে অ্যাক্সেস করতে হয়, এটা ফুডের মধ্যে থাকতে হবে। শুধু ক্যাবেজের মধ্যে থাকলে হবে না, কারণ আমরা রেফারেন্সটাকে চেঞ্জ করে ফুড টাইপে নিয়ে গেছি, ফুডের যেগুলো যেগুলো আছে আমরা সেগুলোকেই অ্যাক্সেস করতে পারবো। ওকে, এই যে আমি প্রথমে এই কাজটা করতে পেরেছি, কোয়ালিটিটা হচ্ছে তিনজনের কাছেই ছিল, প্লান্ট, ফুড, ক্যাবেজ, কিন্তু ক্যাবেজেরটা অ্যাক্সেস হয়েছে। অর্থাৎ যখন তার প্যারেন্ট এবং তার নিজের কাছে থাকবে, তখন কোনটা অ্যাক্সেস হবে, কিংবা তার প্যারেন্টের কাছে আছে কিন্তু নিজের কাছে নাই, তখন যে নিজেরটা অ্যাক্সেস না করে প্যারেন্টের কাছে চলে যাবে, এই যে বিষয়টা, এটাকে তো আমরা পলিমরফিজম অর ডাইনামিক মেথড ডিসপ্যাচ বলছিলাম। ডিসপ্যাচ, আচ্ছা। তো এটা তো হবে না, আমরা বলেছি এটা কেন হবে না, কারণ দেয়ার ইজ নো কালার মেথড ইন ফুড ক্লাস, ফুড ইন্টারফেস। ওকে, এটাও হবে না, কারণ ই ইজ অ্যাবসেন্ট ইন ফুড ইন্টারফেস। ওকে, এবার আমরা এমন একটা কিছু অ্যাক্সেস করার চেষ্টা করি, সিবি ফুড ডট, যেটা ক্যাবেজের মধ্যে নাই কিন্তু আছে ফুডের মধ্যে, M2। ওকে, M2, আমি একটু দেখে আসি আমি কি ঠিক বলেছি কিনা। ইয়েস, তো আমরা M2 কে অ্যাক্সেস করার ট্রাই করি। ওকে, অর্থাৎ ক্যাবেজের মধ্যে নাই, জাস্ট ফুড ইন্টারফেসের মধ্যে আছে, তারপরও আমরা তাকে অ্যাক্সেস করতে পারছি। মানে এখানে আমার প্রপার ডাইনামিক মেথড ডিসপ্যাচিংটা হচ্ছে, সে প্রথমে চেক করবে তার নিজের কাছে বা ক্যাবেজের কাছে আছে কিনা, তার চাইল্ড ক্লাসের কাছে আছে কিনা, অবজেক্টটা যে টাইপের,
না পাইলে সে হায়ারার্কিক্যালি উপরের দিকে সার্চ করতে থাকবে, যেটা তার প্যারেন্ট বলতে পারি অনেকটা ফুড ইন্টারফেস তার মধ্যে আছে। সো হয়ে গেল। এখন এই যে সিবি ফুড এম থ্রি, যেটা, এটাকে যে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না, এটাকে কি কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না? আনসার হচ্ছে যাবে। সিবি ফুড কালার, এটাকে কি কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না? এটাকে এক্ষেত্রে আমরা সিবি ফুড দিয়ে আর কোনোভাবে অ্যাক্সেস করতে পারবো না। যদি অ্যাক্সেস করতে হয় তাহলে কালারকে আমার হয় ক্যাবেজ অথবা ফুডের যে কোনো একটা জায়গায় রাখতে হবে, যেহেতু কালারটা শুধু আছে প্লান্টের মধ্যে, আর আমার অবজেক্টটা ক্যাবেজ টাইপের, রেফারেন্সটা ফুড টাইপের, প্লান্ট টাইপের নাই, কোনোভাবেই না। তো আমরা কালারটাকে অ্যাক্সেস কোনোভাবেই করতে পারবো না। কিন্তু এম থ্রিটা অ্যাক্সেস করতে পারতেছিলাম না মেনলি কেন? কারণ এম থ্রিটা আছে হচ্ছে আমাদের ক্যাবেজের মধ্যে, ফুডের মধ্যে নাই। আপাতত আমার সিবি ফুড ফুড টাইপের, তাই পাচ্ছিলাম না। কিন্তু আমি যদি চেঞ্জ করে সেই ফুড টাইপ থেকে তাকে আবার ক্যাবেজ টাইপে নিয়ে আসতে পারি, দেন আমি আবার পারবো। এবং আমি যদি তাকে এই যে এরকম একটা কিছু করতে পারি, ক্যাবেজ, ওকে, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা যদি ক্যাবেজ না হয়ে ইন্ট হইতো, তাহলে আমরা বলতেছি কি আমরা এটাকে ইন্টিজার টাইপে নিয়ে আসছি, অনেকটা এরকম। ক্যাবেজ সিবি ফুড, সিবি ফুড আগে ফুড টাইপের ছিল, এখন ক্যাবেজ টাইপের নিয়ে আসছি টাইপ কাস্ট করে। কিন্তু আগে আপার টাইপের ছিল ফুড, আমরা এখন তার নিচের টাইপে নিয়ে আসছি ক্যাবেজ, যেহেতু ক্যাবেজ তার চাই। তো আমরা এটাকে বলতে পারি ডাউন কাস্টিং। ওকে, এখন আমরা যদি প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? এনট্রিটা কিন্তু আছে ক্যাবেজের মধ্যে, ডাউন কাস্ট করে যেহেতু এটাতে নিয়ে আসছি, আমাদের চাইল্ড থেকেই তার সার্চিংটা শুরু হয়। সো ক্যাবেজের ওটাই প্রিন্ট হবে, এন্ট্রি অফ ক্যাবেজ। ওকে, এবার হচ্ছে আমি ডিফল্ট মেথড গুলো নিয়ে একটু কথা বলবো। ডিফল্ট মেথড গুলার দিকে যদি আমি তাকাই, এই যে ডিফল্ট প্রাইস, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা ব্যাপারটা তো আমরা দেখাইছি, এটা নিয়ে কোনো কনফ্লিকশনও নাই। এম টু ডিফল্ট হওয়ার পরেও আমাকে কিন্তু এটাকে ক্যাবেজের মধ্যে রাখতে হয়নি, কারণ সেটা প্লান্টের মধ্যে নাই। কিন্তু প্রাইসের দিকে যদি খেয়াল করি, প্রাইসটা ডিফল্ট এখানের মধ্যে আছে, প্লান্টের মধ্যেও আছে ডিফল্ট আকারে, তাই ক্যাবেজের মধ্যে বাধ্যতামূলক আমাকে এটা ওভাররাইড করতে হয়েছে। এবার সেগুলোকে আমরা একটু অ্যাক্সেস করার ট্রাই করবো। ওকে, তো আমি যদি এখন এই যে ডাউনকাস্টিংটা না করি, আমি ডাউনকাস্টিংটা কমেন্ট করে দেওয়ার মিনিংটা হচ্ছে এটা টেম্পোরারি ডাউনকাস্টিং ছিল, জাস্ট এই লাইনের জন্য কাজ করতো। ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট ডাউনকাস্টিং না, যে পরের লাইনে এসে যদি আবারও আমি সিবি ফুড ডট এম থ্রি লেখার চেষ্টা করি, সে কিন্তু ঠিকই আমাকে কি এরর জেনারেট করবে। ওকে, পার্মানেন্টলি স্টোর করতে হলে আমাকে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। আমরা কোনোভাবেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করিনি কেন? ওকে, আমি সিবি ফুড ডট, এবার সেই প্রাইসটা আমরা লিখি। ওকে, সিবি ফুড ডট প্রাইস লিখলে কি হবে? সিবি ফুড ডট প্রাইস লিখলে যেহেতু সেটা তার ফুডের মধ্যেও আছে, ক্যাবেজের মধ্যে আছে, প্লান্টের মধ্যে না থাকলে এখানে কোনো ইস্যু হইতো না, কারণ আমার রেফারেন্সটা ফুড টাইপের, অবজেক্টটা ক্যাবেজ টাইপের। সো আমরা প্রিন্ট করি, চাইল্ড থেকে সে সার্চ করবে, চাইল্ডের মধ্যে পেয়ে যাবে, তাই চাইল্ডেরটাই প্রিন্ট করবে। এটা আমাদের এক্সাম্পশন দেখি আমরা, প্রাইস অফ ক্যাবেজ। ওকে, এখন আমি চাচ্ছি তার প্যারেন্ট ক্লাসের এই প্রাইসটা প্রিন্ট করতে। যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের কোয়ালিটি, কালার এগুলো নিয়ে প্রবলেম হচ্ছিল না কেন? কারণ কোয়ালিটি আমি প্যারেন্ট ক্লাসে যাই প্রিন্ট করার কোনো দরকার নাই, কারণ প্যারেন্ট ক্লাসের কোয়ালিটিতে কোনো ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন নাই, কোনো ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন নাই। কিন্তু প্রাইস যেটা, সেটা কিন্তু এখানে প্রাইস অফ প্লান্ট, এখানে প্রাইস অফ ফুড লেখা আছে, তার মানে এদের নিজস্ব ইমপ্লিমেন্টেশন আছে, এদের এদের নিজস্ব ডিফারেন্ট প্রাইস আছে। ওকে, সেটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? কারণ আমি তো সিবি ফুড ডট প্রাইস লিখলে তো সে চাইল্ড ডেটাতেই যাচ্ছে। ওকে, তো সেটা করতে হইলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি প্রাইসে কল দিলাম, সো সে স্বাভাবিকভাবে এখানেই আসবে। এটা এখানে এই মেথড থেকে যে কলটা দিতে হবে নট নেসেসারি, অন্য একটা মেথডকে আমি কল দিয়ে সে মেথড থেকে কলটা দিতে পারতাম। ওকে, আমি যদি ফুডের প্রাইসটা চাই, আমরা জানি লিখতে হয় সুপার, সুপার ডট প্রাইস। ওকে, আমরা জানি এভাবে লিখতে হয়, তাহলে সে তার প্যারেন্ট ক্লাসের প্রাইসটা কল করবে। এখন এটা যদি প্রাইস না হইয়ে সুপার ডট কোয়ালিটি হইতো, তাহলে সে কোন কোয়ালিটিতে গেছে আমার জন্য ম্যাটারই করতেছে না। ওকে, যে কোনো একটা কোয়ালিটি, সে প্লান্টের কোয়ালিটি দেখেছে নাকি ফুডের কোয়ালিটি দেখেছে আমার জন্য ম্যাটারই করতেছে না, কারণ দুইটাই সেম, যে কোনো একটাতে গেলেই হইলো। ওকে,
কিন্তু এখানে এসে যখন সে সুপার ডট প্রাইস লিখতেছে, মানে ডিফল্ট মেথডে এসে যখন এই কাজটা আমরা করতে যাচ্ছি, তখন আমরা ইন্টারফেসে যে মাল্টিপল ইনহেরিটেন্সের যে সুবিধাটা সেটা আর পাচ্ছি না। এটা কনফ্লিকশন তৈরি হয়ে গেছে। তো এটার সলিউশন হিসেবে জাভা যেটা প্রোভাইড করেছে, বলে এটা আমাকে প্রিসাইজ বা ফিক্সড করে দিতে হবে যে সুপার ডট প্রাইস লিখলে এটা কি ফুডের প্রাইসে যাবে না প্লান্টের প্রাইসে যাবে। এইভাবে কনফিউশন রাখা যাবে না বা এমবিগুইটি রাখা যাবে না। আমাকে যেটা করতে হবে, ফুড ডট প্রাইস, ফুড ডট সুপার ডট প্রাইস অর প্লান ডট সুপার ডট প্রাইস এভাবে করে দিতে হবে। তাইলে আমরা ফুডের কাছে অথবা প্লান্টের কাছে যাবো। সো আমরা প্লান্টেরটা চাই চিন্তা করি কিছুক্ষণের জন্য। প্লান্ট, তাইলে আমি প্রাইস অফ ক্যাবেজ একটু কমেন্ট করে দিচ্ছি যাতে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম না হয়। সো আমি যদি একটু রান করি, আমাদের এক্সপেকটেশন প্রাইস অফ প্লান্ট প্রিন্ট হবে, প্রাইস অফ প্লান্ট। আমি যদি ফুড দিতাম, ওকে, তাইলে প্রিন্ট হবে ফুডেরটা, প্রাইস অফ ফুড। ওকে। সো এই ধরনের কনফ্লিক্ট থাকলে, ডিফল্ট মেথডের কারণে কনফ্লিকশন তৈরি হলে আমাকে প্রিসাইসলি বলে দিতে হবে কার কাছে যাবে। যদি আরো ইন্টারফেস থাকতো, তখন আমি, লাইক আমার যদি এখানে একটা 3 নাম্বার ইন্টারফেস থাকতো যেটাকে ক্যাবেজ ইমপ্লিমেন্ট করেছে, then আমি সুপার এর আগে ওই ইন্টারফেসের নামটা লিখে দিলে তখন সে ওটাতেই যাবে। ওকে। তো আমরা মেবি এটাও বোঝাতে পেরেছি। এবার এই যে স্ট্যাটিক মেথড গুলা, স্ট্যাটিক এম, এম নামের মেথড, তারপর এর মধ্যে তো আমরা কোনো স্ট্যাটিক রাখি নাই, যেগুলো একটা স্ট্যাটিক দেখাইলে হলো। আমরা যদি এরকম রাখি, স্ট্যাটিক ভয়েড এম, অর্থাৎ সেম নামে এখানে একটা মেথড রাখতে যাচ্ছি, স্ট্যাটিক মেথড এম অফ প্লান। ঠিক আছে। সো আবার এরকম কিছু একটা রাখতে চাচ্ছি, স্ট্যাটিক ভয়েড M7। এখানে আসলে সে প্রিন্ট করবে M7 অফ প্লান। ওকে। সো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এম নামের একদম হুবহু সেম মেথড প্লান্টে এবং ফুডে আছে, তাহলে আমরা এখন যদি কল করি কোনটাতে যাবে। তো এটা নিয়ে কোনো ইস্যু নাই, যেহেতু ওরা স্ট্যাটিক মেথড অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু যা পড়ে এসেছি, এদের কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েশন করা লাগবে না। আমরা জাস্ট ফুড ডট এম লিখলে ফুডেরটাতে যাবে। আমি করি এম অফ ফুড, আমরা যদি প্লান ডট এম লিখি তাহলে প্লান্টেরটাতে যাবে। আর যেটা প্লান্টের মধ্যে শুধু সেপারেটলি আছে, ফুডের মধ্যে নাই, সেই M7ও চাইলে আমরা প্রিন্ট করতে পারি, M7 অফ প্লান্ট। সো স্ট্যাটিক মেথড নিয়ে কোনো সমস্যা নেই। স্ট্যাটিক মেথড এই কারণে আমাদের ওভাররাইটও করতে হয় না, এটা ক্লাসের নিজস্ব ব্যাপার। সেটা আমি জাস্ট ক্লাসের নাম দিয়ে, ক্লাস নেম ডট মেথডের নেম দিয়ে এটাকে অ্যাক্সেস করে ফেলতে পারি। সো আমরা মোটামুটি টেকনিক্যাল সাইডটা এভাবেই কভার করতে পারি। এবার আমরা যদি একটু সামারাইজ করি, আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস দুজনেই আমাকে অ্যাবস্ট্রাকশন পেতে হেল্প করে বা অ্যাবস্ট্রাক্ট ফেসিলিটি পেতে হেল্প করে। দুইটার সুবিধা অসুবিধার মধ্যে আমরা বলতে পারি এখানে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের সুবিধাটা পাচ্ছি, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা পাচ্ছিলাম না। আর অসুবিধাগুলোর মধ্যে আমরা দেখতে পাই এটার অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কোনো ধরনের কনস্ট্রাক্টর নাই, যার কারণে আমরা ইনিশিয়ালাইজেশন বা এই ধরনের কোনো বিষয় করতে পারছি না, এর ইনস্ট্যান্স ভেরিয়েবল নাই। আর বলতে পারি যে যেহেতু এটা একটা গাইডলাইন প্রোভাইড করে, আমার কি রাখা উচিত কি রাখা উচিত না, কিভাবে রাখা উচিত, রিটার্ন টাইপ কি দেওয়া উচিত। সো এই ধরনের একটা ব্যাপার বা একটা বলে স্যাম্পল ইমপ্লিমেন্টেশন স্যাম্পল গাইডলাইন এটা প্রোভাইড করে। তো আশা করি বুঝতে পারা গিয়েছে যে ওভারঅল বিষয়টা কিভাবে কাজ করছে। এখানে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাকশন মানে অ্যাবস্ট্রাকশন না, এর মধ্যে আমার পলিমরফিজম, ইন্টারফেস এবং অন্যান্য নলেজ গুলা সবগুলো একসাথে কভার হবে, বিষয়গুলো ইন্টার রিলেটেড। ওকে, ধন্যবাদ সবাইকে।